ওকে দেখো, তাহলে কতদিন আমাদের জায়গাটা ছিল এই পর্যন্ত 22 পেজ। যে আমার এখানে এটা 2NF এ পড়ে কিনা আমরা দেখেছিলাম যেটা 2NF এ পড়ে, কিন্তু 3NF ও না, BCNF ও না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 3NF অথবা BCNF তাদের ক্রাইটেরিয়া গুলো কি, এটা আমরা একটু দেখি। একটা রিলেশনকে আমরা থার্ড নর্মাল ফর্মে আছে বলবো যদি সেটা ফার্স্ট নর্মাল ফর্মে থাকে, এবং all determinants of non-key attributes are candidate keys. Determinants কি দেখো, ফাংশনাল ডিপেন্ডেন্সির এই লেফট সাইডটা ছিল ডিটারমিনেন্ট, তাহলে এই নন কি অ্যাট্রিবিউট গুলোর ডিটারমিনেন্ট প্রত্যেকে ক্যান্ডিডেট কি হবে। এটা কিন্তু 2NF এ ছিল না, 2NF এ ছিল প্রত্যেকে ক্যান্ডিডেট কি নাও হইতে পারে, মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি ওটা ছিল হয়তো, কিন্তু আমার 3NF এ কিন্তু সেইটা না। 3NF এ বলেছি যে এই যতগুলা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে প্রত্যেকের ক্ষেত্রে এই যে ডিটারমিনেন্টস গুলো, এবং এই ডিটারমিনেন্টস থেকে তো নন কি অ্যাট্রিবিউটই আমরা পাবো, তাহলে এই ডিটারমিনেন্টস গুলো অবশ্যই ক্যান্ডিডেট কি হবে। এটা হচ্ছে 3NF এর বৈশিষ্ট্য। আর 3NF টা BCNF এর সাথে একটা জায়গাতেই পার্থক্য, সেটা হচ্ছে 3NF টা একটু উইকার BCNF এর চেয়ে, কারণ BCNF এ আরেকটা হার্ড একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে BCNF বলছে all determinants to be candidate keys. BCNF এর জন্য সবগুলো ডিটারমিনেন্টকেই ক্যান্ডিডেট কি হইতে হবে। আর 3NF এ বলছে নন কি অ্যাট্রিবিউটের জন্য যারা ডিটারমিনেন্ট তারা ক্যান্ডিডেট কি হইলে হবে। এই যে কিন্তু পার্থক্য, যে ও একটা রিল্যাক্সেশন দিয়েছে যে শুধু নন কি অ্যাট্রিবিউটের জন্য হলে হবে, আরো বলছে নন কি না, যত ডিটারমিনেন্ট আছে প্রত্যেকেই ক্যান্ডিডেট কি হবে। এটা হচ্ছে BCNF প্রস্তাব। এখানে আসো দেখি, এখানে এমপ্লয়ি একটা রিলেশন আছে, প্রাইমারি কি এমপ্লয়ি নাম্বার দেখতেই পাচ্ছেন, তো এমপ্লয়ি নাম্বার থেকে এমপ্লয়ি নেম পাওয়া যায়, ডিপার্টমেন্ট নাম্বার পাওয়া যায়, ডিপার্টমেন্ট নেম পাওয়া যায়। আবার আরেকটা ঘটনা ঘটছে, ডিপার্টমেন্ট নাম্বার থেকে আবার ডিপার্টমেন্ট নেম পাওয়া যায়, কিন্তু এই ডিপার্টমেন্ট নাম্বার কিন্তু ক্যান্ডিডেট কি না। তো এখানে যেটা এটা 2NF, ঠিক আছে, কিন্তু এটা আসলে 3NF না। কেন? 3NF এ বলছিলাম যে ডিপার্টমেন্ট নাম্বার থেকে ডিপার্টমেন্ট নেম পাওয়া যায়, কিন্তু ডিপার্টমেন্ট নাম্বার তো প্রাইমারি কি এর কোনো মানে ক্যান্ডিডেট কি এর কোনো অংশ না। তো এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, তাই এটা 2NF না, সরি 3NF। 3NF যদি না হয় 3NF বানাই, চলো টেবিলটাকে ভেঙে ফেলবো। এই তিনটা অ্যাট্রিবিউট নিয়ে একটা টেবিল, তাহলে এমপ্লয়ি নাম্বার প্রাইমারি কি প্রাইমারি থেকে সবাইকে পাওয়া যায়। আবার ডিপার্টমেন্ট নাম্বার এবং ডিপার্টমেন্ট নেম নিয়ে আরেকটা টেবিল, যেখানে ডিপার্টমেন্ট নাম্বারের উপর ডিপার্টমেন্ট নেম ডিপেন্ডেন্ট। এই টেবিলে তো সে ক্যান্ডিডেট কি হবে, তাহলে এটা 3NF হয়ে গেল। এখন 3NF কিন্তু BCNF না, এরকম একটা এক্সাম্পল আমরা দেখি। এই টেবিলে দেখো স্টুডেন্ট নাম্বার আর কোর্স নাম্বার, এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি, এই দুইটা থেকে ইনস্ট্রাক্টর নাম্বার পাওয়া যায়। আরেকটা ডিপেন্ডেন্সি আছে দেখো, ইনস্ট্রাক্টর নং থেকে কোর্স নং পাওয়া যায়, কিন্তু ইনস্ট্রাক্টর নাম্বার কি ক্যান্ডিডেট কি না, আন্ডারলাইন করা নাই। তো নন ক্যান্ডিডেট কি থেকে আরেকটা অ্যাট্রিবিউট পাওয়া যাচ্ছে, এটা কিন্তু BCNF মেনে নিবে না, তো এটা BCNF না। BCNF কিভাবে বানাইলো, BCNF বানিয়ে ফেলবে এভাবে, স্টুডেন্ট নাম্বার আর ইনস্ট্রাক্টর নাম্বার নিয়ে একটা টেবিল, কোর্স নাম্বার আর ইনস্ট্রাক্টর নাম্বার নিয়ে। এখন আসলে তাদের মধ্যে সেরকম কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই, প্রত্যেকটাতে দেখো স্টুডেন্ট নাও ইনস্ট্রাক্টর নাও ক্যান্ডিডেট। আবার এখানে ইনস্ট্রাক্টর নাও থেকে কোর্স নাও পাওয়া যায়, এখানে ইনস্ট্রাক্টর নাও ক্যান্ডিডেট, মানে সব ডিটারমিনেন্টস গুলো ক্যান্ডিডেট, সুতরাং এটা BCNF। এরপরে যা আছে এগুলো আসলে কিছু ডাটা এক্সাম্পল দেয়া আছে, এখানে এরকম পড়ার কিছু নাই। এই পেজ 29 থেকে এখানে দেখো একটা স্টুডেন্ট টেবিল দেয়া আছে, অনেক ডাটা দেয়া আছে। আর আমরা প্রথম থেকে যা যা পড়ে আসছি তার কিছু ব্যাখ্যা দেওয়া আছে, মানে ল্যাঙ্গুয়েজ আকারে লেখা আছে, এটা তোমরা বই থেকেই ভালো পাবা। প্রাইমারি কি, তারপর এটা বলেছে সেকেন্ড নর্মাল ফর্মের ডিটেলস কিছু কথা বলেছে, যেটা আমরা আগে পড়ে এসেছি।
থার্ড নরমাল ফর্মের ডেফিনিশন টাইপের কথাবার্তা এখানে বলেছে যে নন প্রাইম অ্যাট্রিবিউট মাস্ট বি ডিপেন্ডেন্ট অন প্রাইম অ্যাট্রিবিউট, যেগুলো আমার নন কি অ্যাট্রিবিউট সেগুলো প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট হবে। এটাই হচ্ছে আমার 3NF এ বলছিল। ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে না। ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি কি এটা আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা, এখন যদি আরেকটু ডিটেইলসে দেখো বিসিএনএফ এর ফুল ফর্ম হচ্ছে বয়েস এন্ড কোড নরমাল ফর্ম। সে যেটা বলেছে এটা থার্ড নরমাল ফর্মের একটা হায়ার ভার্সন। সে করে কি, প্রথমে তো টেবিলটাকে 3NF এ আনতে হবে। 3NF এ আনার পরে চেক করতে হবে যে যতগুলো এক্স ইমপ্লাইজ ওয়াই আছে এক্স যেন সুপার কি হয়। যদি হয় তাহলে এটা বিসিএনএফ, যদি না হয় তাহলে সেটা অনলি 3NF। এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, দেখো একটা রিলেশনশিপ দেয়া আছে আর অ্যাট্রিবিউট কয়টা, 4টা, এ বি সি ডি। ডিপেন্ডেন্সি লিস্ট দিয়ে দিছে, এ থেকে বিসিডি পাওয়া যায়, বিসি থেকে এডি পাওয়া যায়, বি থেকে বি পাওয়া যায়। এখানে একটা জিনিস দেখো, আমাদের এ থেকে পাওয়া যাচ্ছে বিসিডি, আবার বিসি থেকে পাওয়া যাচ্ছে এডি, তাহলে সবগুলো অ্যাট্রিবিউট এই দুইটা ডিপেন্ডেন্সি মিলাই পাওয়া যায়। তার মানে এ একটা কি, বিসি আর একটা কি। তো সবগুলোই আমরা জেনে যাই এই দুইটার মাধ্যমে, এবিসিডি এবিসিডি। তার মানে এই দুইটা হচ্ছে আমার ক্যান্ডিডেট বা সুপার কি, যেটাই বলবো যে এই ডিপেন্ডেন্সির জন্য এ সুপার কি আর এই ডিপেন্ডেন্সির জন্য বি সেও একটা কি। কিন্তু ডি ইমপ্লাইজ বি, ডি কিন্তু কোনো কি না। কি হইলে কিন্তু এই ডিপেন্ডেন্সি থেকে 4টা অ্যাট্রিবিউট পাইতাম, বাট এখানে অ্যাট্রিবিউট একটা ডি একটা বি, দুইটা জানা বাকি দুইটা অজানা, তার মানে এটা কি না। তাহলে এখন এটাকে আমরা এরকম একটা ডিপেন্ডেন্সি তো আছে, তার মানে এটা আসলে বিসিএনএফ এ নাই। কি করা যায়, এই এবিসিডি কে ভাঙা। কিভাবে ভাঙবা, এবিসি কে এক পাশে দিয়েছে, ডিবি কে এক পাশে দিয়েছে, তাহলে এডিসি যদি এক পাশে থাকে আর ডিবি যদি এক পাশে থাকে, এই ডি এর সাপেক্ষে তাদেরকে জয়েন করলে আবার আমরা আগের রিলেশনে পৌঁছায় যাব। এই অবস্থাটা বিসিএনএফ ফর্মে এসেছে। জাস্ট লাইক দিস। এখানে দেখো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ডিওবি, স্ট্রিট, সিটি, স্টেট, জিপ। এখানে যেটা করছে যে আমরা এই সিটি, স্ট্রিট, স্টেট এটাকে রেখে আমরা শুধু জিপ পর্যন্ত রাখছি। এই 4টা টেবিল, 4টা অ্যাট্রিবিউট একটা টেবিল, আর জিপ সহ এই 3টা নিয়ে আরেকটা টেবিল। তাহলে এই জিপ কোড নিয়ে জয়েন অপারেশন করে আমরা অরিজিনাল টেবিলটা বের করে ফেলতে পারি। ওই জিনিসটাই এখানে দেখাইছে যে নর্মালাইজেশন ছাড়া ডাটা। নর্মালাইজেশন ছাড়া ডাটাই কি, আমরা বলেছিলাম 1NF এ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট নেওয়া যাবে না, এখানে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আছে, মানে এটা তো 1NF ই হয়, 2NF 3NF BCNF অনেক দূরে। এরকম কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যেগুলো আসলে নর্মালাইজ ডাটা না। ঠিক আছে, তোমরা চাইলে এই সাইট গুলো থেকে একটু দেখতে পারো, বাট আমার কাছে যেটা মনে হয় বইটা দেখা সবচেয়ে ভালো। তোমরা যদি যা পড়ানো হয়েছে এর ডিটেলস একটু দেখতে চাও, বইটা তোমরা দেখতে পারো। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। কোয়েশ্চেন আছে? না ম্যাম, কোশ্চেন এই না ম্যাম। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ভাইবা থাকবে, ভালোই অ্যামাউন্ট থাকবে, তো তোমাদের কোয়েশ্চেন থাকলে বলতে পারো। না ম্যাম, এটা থেকে নেই আর।